ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব বোম্বে কাট বা ব্রা কাট ব্লাউজ কিভাবে আপনারা সূত্রের সাহায্যে কাটিং করবেন। তো আজকে আমি এখানে পেছন পার্ট ফেলে কিভাবে সামনের পার্টটি কাটিং করতে হয় এখানে আমি সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, একটি বোম্বে কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কি মাপ নিতে হয় এখানে দেখুন। আমি এখানে মাপগুলো লিখে নিয়েছি। তো এখানে দেখুন ঝুলের মাপ নিয়েছি, ছাতির মাপ নিয়েছি, কোমরের মাপ নিয়েছি, পুটের মাপ নিয়েছি, মোহরার মাপ নিয়েছি, সামন গলা, পেছন গলা। তো এখানে দেখুন এই মাপগুলো আমি নিয়ে নিয়েছি। তো এই মাপগুলো অনুযায়ী কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে। তো আপনারা হাতা লাগাতে চাইলে কিন্তু হাতার মাপটা অবশ্যই নিতে হবে। তো আমি হাতার মাপটা আলাদা করে দেখিয়েছি এখানে, ওই জন্য দেখাচ্ছি না। এখানে আমি পেছন পার্টটি কাটিং করা আছে, আমি এখানে সামনের পার্টটি পেছন পার্টটি ফেলে কিভাবে সামনের পার্টটি কাটিং করতে হয় সেটাই এখানে আমি দেখাবো। তো দেখুন, এই বোম্বে কাট ব্লাউজ কাটিং করতে গেলে সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো ঝুলের মাপ এখানে আমার 15 ইঞ্চি আছে, আপনাদের 16 ইঞ্চি হতে পারে। তো যাই মাপ হোক না কেন আপনারা কিন্তু ঝুলের সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেবেন, ঠিক আছে। এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি, তাহলে 15-র সঙ্গে আমার 1 ইঞ্চি নিলে হয়েছে 16 ইঞ্চি। এবার আসি 36 ইঞ্চি আমার ছাতির মাপ আছে। যে ছাতির মাপ 36 ইঞ্চিকে 4 দিয়ে আমি ভাগ করেছি, তাহলে হয় 9 ইঞ্চি। তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু সূত্র, এগুলো কিন্তু সূত্রের মধ্যে এইভাবে কিন্তু নিয়ে নিতে হবে। প্রথমে আমাদের কাস্টমারের বডি থেকে মাপগুলো আমরা নিয়ে নেব, তারপরে কিন্তু আমাদের এইভাবে সূত্রের মধ্যে রেডি করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে খুবই সুবিধা হয়ে যায়, খুব সহজ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখুন কোমরের মাপ। কোমরের মাপ আছে আমার এখানে 32 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তার সঙ্গে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। এবার দেখুন পুটের মাপ। পুটের মাপ আছে আমার 14 ইঞ্চি, কিন্তু আমি এখানে দেখুন পুট যেহেতু পেছনের গলা অনেকটাই ডিপ আছে, তো তার জন্য আমি 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি পুটের মাপটা নিয়ে নেব। তাহলে দেখুন, যখন আপনারা দেখবেন পেছনের গলা অনেকটা ডিপ হচ্ছে, তখন কিন্তু আপনারা 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি আমাদের কাঁধের মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে। 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন, যখন দেখছেন যে 9 ইঞ্চি 8 ইঞ্চি, যখন 8-এর পর থেকে বা 5-এর পর থেকে যখন গলাটা যখন নামতে চাচ্ছে, তখন কিন্তু আপনাদের কিন্তু এইভাবে গলার মাপটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। 5 ইঞ্চি 5.5 ইঞ্চি এইভাবে কিন্তু নিয়ে নিতে হবে। তো ডিপ গলার ক্ষেত্রে কিন্তু এই পুটের মাপটা আমাদের কম নিতে হয়। যখন দেখছেন আমাদের ছোট গলা কিছু হচ্ছে, 3 ইঞ্চি 4 ইঞ্চি 2 ইঞ্চি যখন গলাটা হবে, তখন কিন্তু পুট যা থাকবে তার হাফ করে নিলেই হয়ে যায় পুটের মাপটা, বোঝা গেছে। তো এবার চলে আসি আমি মোহরার মাপ। তাহলে পুটের মাপ যদি আমি 5 ইঞ্চি নিয়ে থাকি, মোহরার মাপ তাহলে আমি 5.5 ইঞ্চি নেব, ঠিক আছে। যদি আমি পুটের মাপ 5.5 ইঞ্চি নিয়ে থাকি, তাহলে আমি মোহরার মাপটা 6.25 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নেব। 6.25 ইঞ্চি বলতে দেখুন এখানে এই যে আমাদের 2 সুত কম 6 ইঞ্চি। তো দেখুন এখানে এই যে 2 সুত কম 6 ইঞ্চি যেখানেই হবে সেখানের মাপটা নিতে পারি। তাহলে আমাদের 5.5ও নিতে পারি আর 6.25 ইঞ্চি, মানে এই দুটো দাগ কম থাকবে 6 ইঞ্চি। এই পর্যন্তও কিন্তু আমরা মোহরার মাপটা নিতে পারি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকেও কিন্তু নিয়ে নিতে হবে। পুট আর মোহরার মাপটা কিন্তু কম বেশি হতেই পারে ছাতি অনুযায়ী, ঠিক আছে। আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। এবার দেখুন সামনের গলা। সামনের গলা আছে আমার 6 ইঞ্চি, তার সঙ্গে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। যেহেতু এটা ব্রা কাট ব্লাউজ, যেহেতু এখানে হাফের অংশ বেরোবে, তার জন্য কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই এটা নিতে হবে। যে কোনো সাইজের জন্য কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন। যা গলার মাপ থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবেন, ঠিক আছে। যেহেতু এখানে খাপের অংশটা বেরোয়, তার জন্য কিন্তু খাপে আমাদের সেলাই করতে কিন্তু ওখানে হাফ ইঞ্চি চলে যায়। তো তার জন্য কিন্তু সেলাই মার্জিনটা অবশ্যই আমাদের নিতে হয়। এবার দেখুন পেছন গলা। পেছন গলার যেহেতু 10 ইঞ্চি আছে, তো 10 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো এবার দেখি আমাদের ড্রয়িংটি করতে হবে। তো দেখুন এখানে আমি কিন্তু পেছনের পার্টটি কাটিং করে নিয়েছি। এই পেছনের পার্টটা ফেলে কিভাবে আমাদের সামনের অংশগুলো কাটিং করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন কিভাবে আমি ড্রয়িংটি করছি দেখুন। তো দেখুন এখানে যা মাপ আছে, এই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে এই ড্রয়িংটা করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখতে ছোট, কিন্তু এখানে মাপগুলো কিন্তু একই মাপ নিয়ে আপনারা করবেন, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তার জন্য কিন্তু আমি এই মাপটা নিয়ে আপনাদের দেখিয়েছি।
যাতে আপনারা এই সহজ নিয়ম দেখে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিংটা করে নিতে পারেন। তো এখানে ছোট হলেও ড্রয়িংটা বোঝার কিন্তু খুব সুবিধা হয়। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইঞ্চি ফিতে দিয়ে আপনারা যে কোনো কাপড়ে যখন কাটিং করবেন যে কোনো মাপ কিন্তু এই ইঞ্চি ফিতে দিয়ে নিয়ে নেবেন। আর যখন খাতার মধ্যে ড্রয়িং করবেন তখন কিন্তু সেন্টিমিটার স্কেল দিয়ে ড্রয়িংটা করবেন, ঠিক আছে। তো এই যে সেন্টিমিটার স্কেলের মাপ আছে আমাদের, এই মাপগুলো নিয়েই কিন্তু আমি এখানে ড্রয়িংটা করেছি। তো দেখুন এখানে আমার পুটের মাপ যা আছে, এখানে ঝুলের মাপ যা আছে, আমি সেই মাপগুলো নিয়েই কিন্তু করেছি। তো দেখুন এখানে যে 16 ইঞ্চি ঝুলের মাপ আছে, তো এখান থেকে কিন্তু আমি 16 ইঞ্চি নিয়েছি। তো দেখুন এখানে যেখানেই 16 ইঞ্চি হয়েছে দেখুন ঠিক 16 ইঞ্চি মাপ ধরেই কিন্তু আমি এই ছোট সাইজ হলেও কিন্তু এটা সঠিক মাপ নিয়েই করেছি। যখন আপনারা এই একই মাপ থাকবে আপনারা কাপড়ে কাটিং করবেন কিন্তু ড্রয়িংটা একটু বড় হবে। আর এখানে আমি ছোট করে দেখিয়েছি বলে এই সেন্টিমিটার স্কেল দিয়ে, তাই জন্য এখানে ড্রয়িংটা ছোট হয়েছে, বোঝাতে পেরেছি। তো এবার দেখুন এই মাপ নিয়ে আমাদের সামনের পার্টটা কাটিং করে দেখাবো। তো সামনের পার্টটা কিভাবে কাটিং করব দেখুন। তো যেহেতু এটা পেছন পার্ট, তাহলে পেছন পার্টের তুলনায় আমাদের সামনের অংশে বেশি কাপড় নিতে হয়। এবার আমাদের সামনের পার্টটি কাটিং করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা আগে থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় কিন্তু আমাদের বেশি নিতে হয়। এটা কিন্তু আমি প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বলে থাকি। তাহলে এখান থেকে আমাদের কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, তো আমি এখানে দেখুন 2 ইঞ্চি আমি কাপড়টা নিয়ে নিলাম, ঠিক আছে। যেহেতু ছোটো হচ্ছে স্কেলের মাপ, তার জন্য আমি 2 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো 2 ইঞ্চি আপনারা কাপড়ের মধ্যেও নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে এবার আমাদের 2 ইঞ্চি বরাবর কিন্তু আমাদের নিচের মাপটাও কিন্তু নিয়ে নিতে হবে। তাহলে পেছন পাটে আমাদের কত নিয়েছি? 16 ইঞ্চি। তাহলে 16 ইঞ্চি থেকে আমাদের পেছনের পাট 16 ইঞ্চি আছে, তাহলে সামনের পাট আমাদের 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আমি বাড়িয়ে নেব, ঠিক আছে। তো 16 ইঞ্চির সঙ্গে 5 ইঞ্চি বা বেশি নিই। তো দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু ঝুলের মাপটা যা নিয়েছি, এই যে আমাদের পেছন পাটটা, এই যে পেছন পাটটা ড্রয়িং করেছি, তো এই যে আমি 2 ইঞ্চি কাপড়টা যে নিয়েছি, এই 2 ইঞ্চি দাগের পর থেকে কিন্তু এই পেছন পাটটা আমাদের বসাতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এই বসানোর পর থেকে আমাদের ঠিক এখান থেকে আমাদের 4 ইঞ্চি কাপড় কি 5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব। তো এখানে আমি 5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম, ঠিক আছে। তো যেখানে 5 ইঞ্চি হয়েছে, তো দেখুন এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। এই দাগটাকে কিন্তু বরাবর করে আমি টেনে নেব, ঠিক আছে, যে এখান থেকে আমাদের ড্রয়িংগুলো শুরু হবে। তো দেখুন এখান থেকে আমি দাগটা টেনে নিয়েছি। এবার আমাদের পেছন পাটটা কিন্তু এখানে যা যা মাপ আছে সেই মাপটা আমি তুলে নেব। তাহলে দেখুন এখানে আমাদের এখানে যে 2 ইঞ্চির পর থেকে ঠিক আমাদের পেছন পাটটা ঠিক এইভাবে বসাবো। আপনারা কিন্তু কাপড়ের মধ্যেও কিন্তু সেম প্রসেসেই করবেন। আমি এখানে যেমনটাই দেখাচ্ছি আপনারা কিন্তু কাপড়ের মধ্যে এইভাবেই করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে মোহরা যা আছে তাই থাকবে আমাদের। দেখুন মোহরার মাপ যা পেয়েছি, এখান থেকে আমাদের মোহরার মাপটা যা পেয়েছি ঠিক এই নিচ পর্যন্ত আমাদের যতটা হয়েছে এই দাগটা এই পর্যন্ত নিয়ে নেব, ঠিক আছে। তো দেখুন এখানে যা মাপটা পেয়েছি ঠিক আমাদের মোহরার শেপটা নিয়ে এসে যা মাপ আছে, পেছনের মাপ যা আছে সবটাই কিন্তু আমরা নিয়ে নেব। তাহলে এখানে যেহেতু গলা চওড়া আছে আমাদের, যা গলা চওড়ার মাপটাও কিন্তু আমাদের এইটুকু নিয়ে নেব, এর বেশি আমাদের প্রয়োজন নেই। এবার নিচে যে আমাদের ঝুলের মাপটা প্রয়োজন সেটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখুন এই পেছন পাটটা কিন্তু আমরা সরিয়ে ফেলব। তো দেখুন এবার সরিয়ে ফেললাম। এবার আমাদের এর মধ্যে কিন্তু সামনের ড্রয়িংটা করতে হবে। তাহলে আমাদের সামনের পাটের ড্রয়িংটা কি করব, তো দেখুন এখান থেকে আমাদের যেহেতু ওখানে কত আমার এখানে মোহরা পেয়েছি, দেখুন আমাদের এখানে মোহরা পেয়েছি 5.5 ইঞ্চি, ঠিক আছে। এই যে 5.5 ইঞ্চি আমরা মোহরাটা পেয়েছি, তাহলে 5.5 ইঞ্চি আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। তাহলে ঠিক এই দাগ থেকে আমাদের 5.5 ইঞ্চি কোথায় হচ্ছে আমাদের সেই মাপটা, সেই দাগটা নিয়ে নেব। ঠিক এখানে স্কেলটা এইভাবে বসাবো, ঠিক এই যে দাগ ছাপটা তুলে নিয়েছি, এখান থেকে আমাদের এই যে 5.5 ইঞ্চি যেখানে হয়েছে এই যে 5.5 ইঞ্চি আমরা দাগটা দিলাম। আর এখান থেকে আমাদের যে ছাতির মাপটা পেয়েছিলাম ঠিক বরাবর করে কিন্তু লাইনটা স্ট্রেট সমান করে টেনে নেব, বোঝা গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের যে গলার লম্বাটা আমাদের কত ছিল, আমাদের সামনের গলা আমাদের 6 ইঞ্চি। তাহলে ঠিক আমি এখান থেকে 6 ইঞ্চি লম্বাটা নিয়ে নেব। তাহলে লম্বার মাপ আমার কত আছে, 6 ইঞ্চি। আমাদের কত আছে এখানে, 6 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি বেশি নিয়ে 6.5 ইঞ্চি।
তাহলে এখান থেকে এই যে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আর এখান থেকে আমি 2.5 ইঞ্চি নেব। ঠিক আছে, তো এখান থেকে আমি কত নেব, 2.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম। এবার দেখুন এই যে আমার দাগটা আছে, যে আমি ছাপটা তুলে নিয়েছি পেছন পাটের, ঠিক এই দাগের সঙ্গে আমি মিলিয়ে দেবো। তাহলে দেখুন আমার পেছন পাট আর সামনের পাটের ড্রয়িংটা কিন্তু একই এসে গেল। সামনের পাটে পেছন পাটের ড্রয়িংটা কিন্তু এখানে এসে গেল। তাহলে পেছন পাটের গলার ডিপ, গলা চওড়া আর গলার মানে পেছন পাশের যে ডিপটা সেটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে বক্সগুলো বের করব। তাহলে আমাদের পেছন পাটের গলার ডিপটা প্রয়োজন নেই, গলার চওড়াটা যা আছে তাই নিয়ে নেব, আর এখানে পুটের মাপটা যা ছিল সেটাই নিয়ে নেব পেছনের, আর এখানে মোহরাটা আমরা 5.5 ইঞ্চি যেমন ছিল সেটাই নিয়ে নেব। শুধু এখান থেকে আমাদের সামনের অংশে 1/2 ইঞ্চিতে আমাদের যে ডাউন দিতে হয় মানে শেপটা দিতে হয় সেটা আমরা নেব। আর এখান থেকে আমরা 1/4 ইঞ্চি ভেতরে, 1/4 ইঞ্চি বলতে আমাদের ফিতেতে যেখানে 1/4 ইঞ্চি হবে, এই যে দেখুন 1/4 ইঞ্চি বলতে এই যে 1 ইঞ্চি থেকে দুটো দাগ কম। ঠিক আছে, এই যে দুটো দাগ কম আমরা ঠিক ফিতেটাকে এরকম বসাবো, বসিয়ে ভেতরে দাগটা নেব। তাহলে এখানে যেহেতু আমার সমস্ত স্কেলের মাপ নেওয়া হয়েছে, তাহলে ঠিক আমি স্কেলের মাপটাই কিন্তু দুটো দাগ কম, ঠিক এতটা পর্যন্ত কিন্তু আমাদের হবে। ঠিক আছে, তাহলে এই দাগ থেকে আমি এই দাগটা কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমার মেলানো কিন্তু হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের সামনের অংশের শেপটা নিতে হবে। তাহলে ঠিক সামনের অংশে আমাদের কতটা শেপ আসে, 1/2 ইঞ্চি। এটা যেহেতু 1.5 ইঞ্চিতে আমাদের শেপটা দেওয়া হয়েছে পেছনের, এখান থেকে আমাদের 1/2 ইঞ্চিতে আমাদের ধরুন এখান থেকে 1/2 ইঞ্চি, ঠিক ফিতের মাপ অনুযায়ী আপনারা 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমার এখান থেকে যেখানে হয়েছে ঠিক আমি এখান থেকে এই দাগটা যে নিয়েছি এই দাগটাকে এখান থেকে এই বরাবর কিন্তু আমাদের এইভাবে দাগটা ঠিক এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে, দিয়ে এই নিচ থেকে আমরা টেনে নেব। তাহলে এটা আমাদের গেল পেছনের মহড়া, এইটা আমাদের কিন্তু সামনের মহড়ার শেপটা চলে এলো। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আমাদের যে স্ট্রেট দাগটা ছিল ছাতি আর কোমরের মাপ, এটাকে আমি সমান করে টেনে নেব। ঠিক আছে, এখানে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত কিন্তু টেনে নেব। এবার দেখুন এখানে আমাদের বেল্টের অংশ, এবার কিন্তু সমস্ত খাপের অংশগুলো বের করতে হবে। আর এখান থেকে আমি গলার রাউন্ডটা দিয়ে দিলাম, 6 ইঞ্চি যে মাপটা নিয়েছিলাম এটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই নিচ থেকে আমাদের এখান থেকে আমাদের সমস্ত সামনের অংশের যে মাপগুলো আছে সেগুলো বের করব। তাহলে এখান থেকে আমাদের প্রথমেই নিয়ে নেব 3.5 ইঞ্চি। ঠিক আমাদের এই গলার সাইড থেকে নেব 3.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমার 3.5 ইঞ্চি হয়েছে, ঠিক 3.5 ইঞ্চিতে আমি নেব। আর এই সাইড থেকে আমি 3 ইঞ্চিতে একটা পয়েন্ট নেব। ঠিক আছে, তো 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। দিয়ে দেখুন এই 3 ইঞ্চি আর 3.5 ইঞ্চি দাগটাকে আমাদের এইভাবে বরাবর করে কিন্তু মিলিয়ে দেবো। দিয়েছি। এবার দেখুন এই যে দেওয়া হয়েছে এই দাগের ওপর থেকে আমাদের 1/2 ইঞ্চি, ঠিক আছে, ঠিক যেখানেই 1/2 ইঞ্চি হবে ঠিক ফিতে ধরে এখানেই 1/2 ইঞ্চি। তো এই 1/2 ইঞ্চি থেকে আমাদের এইভাবে কিন্তু শেপটা এর সঙ্গে মিলে যাবে। বোঝা গেছে? এবার দেখুন এখান করার মাপ আর এখান করার মাপটা আমাদের মিডিল বের করতে হবে। তো মিডিলটা আমি কিভাবে বের করছি দেখুন, ঠিক আমাদের ফিতেটাকে এইভাবে বসাবো। খুব সহজভাবেই আমি দেখাচ্ছি, আপনারা যাতে প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এইভাবে করে নিতে পারেন। ঠিক এই ফিতেটা বসালাম, বসিয়ে কিন্তু আমাদের এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে নেব। নিলেই কিন্তু আমাদের দেখুন মিডিলের অংশটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, ঠিক মিডিলের অংশটা পেয়ে গেছি। বোঝা গেছে? এবার এই দাগ থেকে আমাদের এই যে দাগটা গেছে এই লম্বা স্ট্রেট দাগ, এর মাঝখানের একটা কিন্তু আমাদের দাগ নিতে হবে। এই দাগের মধ্যে একটা দাগ নিতে হবে। সেটা কিভাবে নেব দেখুন, এখানে আমাদের ছাতি আছে কত, 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করেছি, কত বেরিয়েছে, 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি থেকে আমরা 1 ইঞ্চি মাইনাস করব। তাহলে 1 ইঞ্চি মাইনাস করলে কত হবে আমার, এখানে কিন্তু 8 ইঞ্চি আমার সেলাই মার্জিন সমেত কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের যেখানে 9 ইঞ্চি 8 ইঞ্চি হবে, সেখানে আমি এই যে ঠিক এখান থেকে আমাদের যেখানে 8 ইঞ্চি হবে সেখান করার মাপটা কিন্তু নিয়ে নেব। ঠিক এখানে আমার 8 ইঞ্চি হচ্ছে, এই যে এই দাগ বরাবর কিন্তু 8 ইঞ্চি আমি পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এই ওপরের দিক থেকে দেখুন, এই ওপরের দিক থেকে আমি 1 ইঞ্চি নেব। 1 ইঞ্চি উপরের দিকে একটা পয়েন্ট করব। আর এই যে শেপটা দিয়েছি আমাদের সামনের যে মোহরা শেপ, এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা শেপ নেব। ঠিক আছে, পয়েন্ট নেব। এই যে পয়েন্ট,
এই পয়েন্ট যে 3টে বেরিয়েছে, এই 3টে পয়েন্টকে দেখুন আমাদের ঠিক এইভাবে আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, যেইভাবে দাগটা দিয়ে গেছে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের পয়েন্টটাকে এইভাবে করে কিন্তু মিলিয়ে নেব। বোঝা গেছে? তো দেখুন আমার কিন্তু দাগটা মেলানো হয়ে গেছে। আর এখান থেকে যে মিডিলের অংশের দাগটা পেয়েছি, এই দাগটাকে স্ট্রেট লাইন টেনে নেব। ঠিক এইভাবে স্কেলটা বসাবো, ঠিক সুবিধা মতো কিন্তু এইভাবে দাগটা টেনে নেব। নিলাম। এবার এই দাগের মিডিলের আমার একটা দাগ নিতে হবে। তাহলে এই দাগের মিডিলের দাগটা আমি কিভাবে নেব দেখুন। এই দাগটাকে ঠিক এইভাবে বসাবো, এই দাগের মধ্যে ফিতেটাকে ঠিক এইভাবে বসাবো। এখানে কিন্তু আমার 3.5 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, তো যাই মাপ হোক না কেন, যখন আপনারা কাপড়ে নেবেন এর থেকে বেশি হবে। তো ঠিক আছে, এখানে যেহেতু ছোটো এর ড্রয়িংটা হচ্ছে তার জন্য কিন্তু এই মাপ বেরিয়েছে। তো যাই হোক না কেন, ড্রয়িং কিন্তু একই হবে। এখানে হয়তো ছোট হচ্ছে, কাপড়ের মধ্যে বড় হবে, পারফেক্ট হবে। তো তাহলে এখানে আমার মিডিলের অংশটা কিন্তু এটাই বেরিয়ে গেল। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আমাদের এই দাগ থেকে এই দাগটা যে পেয়েছি, এই দাগের এই সাইডে নেব 1 ইঞ্চি 2 সুত, আর এই দাগের এ সাইডেও নেব 1 ইঞ্চি 2 সুত। 2 সুত বলতে এই যে 1 ইঞ্চি 2 সুত সমান এই যে 1 ইঞ্চি, এরপরে যে দুটো দাগ, ঠিক আছে, এই যে দুটো দাড়ি এই পর্যন্ত কিন্তু আমাদের এই সাইডেরও মাপটা নেব আর এই সাইডেরও মাপটা নিয়ে নেব। বোঝাতে পেরেছি? এই 4টে দাগ কিন্তু এপারেও 1 ইঞ্চি 2 সুত, ঠিক 1 ইঞ্চি 2 সুত যেখানে হবে নেব, আর এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত যেখানে হবে নিয়ে নেব। তো দেখুন কিভাবে আমি নিচ্ছি। আমি যেহেতু স্কেল দিয়ে দেখাচ্ছি, তো স্কেল দিয়েই মাপগুলো নিচ্ছি। ঠিক আছে, তো আমাদের দেখুন এখান থেকে একটা মাপ নিলাম আর এখান থেকে একটা মাপ নিলাম, আর এই দাগ থেকে দেখুন এখান থেকে একটা মাপ নিলাম আর এখান থেকে একটা মাপ নিলাম। এবার এই 4টে দাগকে আমাদের কিভাবে মিলিয়ে দেবো দেখুন। ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো দেখুন এইভাবে মিলিয়ে দেবো। এইভাবে কিন্তু আমাদের দাগগুলোকে যেমনটা আমি দাগটা নিয়েছি ঠিক এইখান থেকে আমাদের এইভাবে মিলিয়ে দেব। দিয়েছি। এবার এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা ঠিক আমাদের এইভাবে মিলিয়ে দেবো। দিলে কিন্তু এখানে একটা পয়েন্ট মতো হবে। দেখুন কত সুন্দর একটা পয়েন্ট খুব সহজভাবে বেরিয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু ছাতির 1/10, ছাতিকে 10 ভাগ করে যেটা নিতে হয় সেটা কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। এর পরের ভিডিওতে কিন্তু ছাতির 10 ভাগ কীভাবে নিতে হয় সেটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আমি দেবো। তো এবার দেখুন এখানে সহজ পদ্ধতিটা আপনারা শিখে নিন, তাহলে কিন্তু ওখানে পয়েন্টের মাপ নিয়ে যেটা বের করতে হয় সেটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। এবার দেখুন এখানে যে মাপগুলো নিয়েছি সমস্ত মাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এই যে গলার দাগ, এই গলার এখান থেকে আমাদের 2 সুত বা এই যে এখানে যেহেতু 36 সাইজের জন্য হচ্ছে, এখানে আমি 2 সুত মতো বাইরের দিকে দাগটা নেব। তো ধরে নিন ঠিক 2 সুত আমার এখানেই হবে। ঠিক 2 সুত মতো নিয়ে এই দাগের সঙ্গে আমাকে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে। এই দাগ আর এই দাগটা ঠিক এইভাবে কিন্তু আমাদের দেখুন এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এইখান করার মিডিল পয়েন্টের মাপটা নিতে হবে। ঠিক এইখান থেকে আমাদের এস পার্টের মাপটা নিতে হবে। তো যেহেতু আমাদের এস পার্টটা বের করে নেবো, এত বড় এস পার্ট কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তো তার জন্য আমাদের কিভাবে নেব দেখুন, এইটা এখানে যে আমাদের টেকিং পার্টটা বেরিয়েছে, এই টেকিং পার্টের মিডিল বের করব। তো টেকিং পার্টের মিডিলটা কিভাবে বের করব, আমরা ঠিক ফিতেটাকে এখানে বসাবো, বসিয়ে আমাদের মিডিলের যা মাপ হবে এখানে এইভাবে আমরা ফিতেটাকে উল্টে দেবো। দিলে কিন্তু আমাদের এখান করে একটা মিডিলের দাগ পেয়ে গেছি। এবার এখান থেকে এই দাগের ঠিক উপরে 1 ইঞ্চি ওপরে কিন্তু আপনারা ঠিক এইভাবে 1 ইঞ্চি ওপরে যে মিডিল বের করলাম, মিডিল থেকে 1 ইঞ্চি ওপরের দিকে, ঠিক আছে, ওপর থেকে এইভাবে একটু তেরছা করে ঠিক এইভাবে তেরছা মতো করে কিন্তু আমাদের এই শেপটা তুলে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের স্পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু বেরিয়ে যাবে। এখানে কিন্তু আমার দেখুন সমস্তটা কিন্তু পেছনের পার্ট ফেলে কিভাবে সামনের পার্ট ড্রয়িং করতে হয় এখানে কিন্তু আমি সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু করে নেবেন। তাহলে দেখুন একসাথে সমস্ত এখানে বেল্টের অংশ পেয়ে গেছি, এখানে টেকিং পার্ট, এখানে আমাদের কটরির পার্ট, এস পার্ট সব কিন্তু একসাথে বেরিয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আপনারাও কিন্তু ড্রয়িংটি করে নেবেন।
তো দেখুন বন্ধুরা কিভাবে পেছন পার্ট ফেলে সামনের পার্ট কাটিং করতে হয় আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি এবং ড্রয়িংটি করেও কিন্তু আমি দিয়েছি। তো এখানে কিন্তু যেমনভাবে কাটিং করতে হয় ঠিক একই রকম কিন্তু কাটিংটা একই রকমই হবে। তো আপনারা কিন্তু কাটিংটা অবশ্যই এইভাবে কিন্তু করে নেবেন। তো পেছন পার্ট ফেলে যে সামনের পার্টটা কাটিং করতে হয় ঠিক আমি কিন্তু সহজভাবে দেখিয়েছি, আপনারা এইভাবে কাটিংটা করে নেবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।